ভারত পাকিস্তান রেষারেষি বিশ্ব ক্রীড়াঙ্গনে কতখানি প্রভাব ফেলতে পারে শুরুতে আঁচ না করা গেলেও সময়ের সাথে সাথে পরিস্থিতি জটিল হচ্ছে। পিএসএল এর ভেন্যু সরিয়ে নেওয়ার পর অনির্দিষ্টকালের জন্য আইপিএলও স্থগিত করা হয়েছে। এমন অবস্থাতেও বিসিবি আছে দোটানায়, পাকিস্তানের মাটিতে আদৌ আসন্ন টি-20 সিরিজ খেলা উচিত হবে কিনা। তবে এই মুহূর্তে প্রশ্ন তোলাই যায়, জটিল পরিস্থিতিতে সিরিজ যদি আদৌ খেলতেই হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতেই কেন নয়। এমনকি পরিস্থিতি এর মধ্যে ভালোর দিকে গেলেও টাইগারদের পাকিস্তান সফর আদৌ নিরাপদ হবে কিনা। বাংলাদেশের প্রতিবেশী দুই দেশের মধ্যকার চলমান ইস্যুতে এখন পর্যন্ত বিসিবির সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা পিএসএল এ থাকা রিশাদ নাহিদের নিরাপত্তা এবং নিরাপদে দুইজনকে বাংলাদেশে ফিরিয়ে আনা। এদিকে দুশ্চিন্তা মাথায় নিয়েই শুক্রবার থেকে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের জন্য মিরপুরে অনুশীলন শুরু করেছে টাইগাররা। আগামী 17 ও 19 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের পর 5টা টি-20 খেলতে 21 মে পাকিস্তানে পা রাখার কথা বাংলাদেশের। তবে চলমান পরিস্থিতিতে এই সিরিজের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে তা নিয়ে দুই বোর্ডের তরফ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। মূলত হাতে 10 দিন সময় থাকার কারণেই এখনো অপেক্ষায় বিসিবি। যে কোনো সময় পাকিস্তানের পরিস্থিতি বিগড়ে যেতে পারে এমন শঙ্কায় এবং বিদেশি খেলোয়াড়দের চাপে সংযুক্ত আরব আমিরাতে পিএসএল এর বাকি অংশ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এবার পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতেই পারে। খেলার মতো পরিস্থিতি থাকলে পাকিস্তান হোম ভেন্যু হিসেবে মধ্যপ্রাচ্যের দেশটাতেই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিতেই পারে। এই মুহূর্তে এটাই হতে পারে দুই দেশের জন্য নিরাপদ ভেন্যু। তাছাড়া হাতে থাকা সময়ের মধ্যে পরিস্থিতি যদি কিছুটা শান্তও হয় সেক্ষেত্রেও অনাকাঙ্ক্ষিত যে কোনো ধরনের ঝুঁকি এড়িয়ে যেতে পাকিস্তান সফরে না যাওয়াই বাংলাদেশের জন্য হতে পারে পুরো সিদ্ধান্তই হবে দুই বোর্ডের মধ্যে। তবে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তাই সবার আগে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।